হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সার্বিয়া বিষয়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আসলে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন আমাকে ইনবক্সে, কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তার আগে বলে নিই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমত এক ভাইয়া প্রশ্ন করেছে যে ভাইয়া আমি 6 মাস যাবত ওয়ার্ক পারমিট পাইছি, এখনও ভিসা পাচ্ছি না। আসলে ভাইয়া আপনার এজেন্সি অনেক দুর্বল হয়তো, না হয় আপনার ওয়ার্ক পারমিটটি ফেক, যার কারণে আপনি এখনও ভিসা পাচ্ছেন না। ওয়ার্ক পারমিটটি যদি জেনুইন হয়ে থাকতো তাহলে অবশ্যই আপনি 3 থেকে 4 মাসের ভিতরে সর্বোচ্চ টাইম, এর ভিতরে যদি খুব স্লো হয় তাহলেও 3 মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যেতেন। তো আপনার জন্য আমার সাজেশন থাকবে, আপনি দয়া করে আপনার এজেন্সিটি চেঞ্জ করে নতুন করে আবার অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ এখন রেশিও ভালো ভিসা নতুন করে হয়ে যাবে। আরেক ভাইয়া প্রশ্ন করেছে যে ভাইয়া আমি 1 মাস যাবৎ ভিসা পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার ফ্লাইট হচ্ছে না, কারণ কি? আসলে ভাইয়া এখানে আপনার মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা এই প্রবলেম ফেস করতেছে, ওদের ভিসা হয়ে গেছে কিন্তু ফ্লাইট করতে পারতেছে না। এটা আসলে ভাইয়া আপনার এজেন্সির দুর্বলতা, এম্বাসির কোনো ঘাটতি নাই এখানে। এম্বাসি আপনাদের ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার পরে ভিসা ইস্যু করে দিয়েছে, কিন্তু আপনার এজেন্সির কিছু দুর্বলতার কারণে আপনারা এখন পর্যন্ত ফ্লাইট করতে পারতেছেন না। তো আপনারা ভালোভাবে এজেন্সিতে খোঁজ খবর নেন, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ফ্লাইট করতে পারবেন। আরেক ভাইয়ার ফ্লাইট হচ্ছে মের 5 তারিখে, তো উনি আমাকে জিজ্ঞাসা করছে ভাইয়া আমার এজেন্সি যদি আমাকে এয়ারপোর্ট থেকে ওইখানে রিসিভ করতে না আসে তাহলে কি আমাকে আবার ব্যাক করাবে? আসলে ভাইয়া ওইটা এভাবে বলা যায় না, কারণ হচ্ছে আপনার ওইখানে এয়ারপোর্টে পৌঁছাবার পর আপনাকে ওয়েটিং রুমে রাখা হবে। ওয়েটিং রুমে রেখে আপনার কোম্পানিকে আপনি ইনফর্ম করবেন। ইনফর্ম করার পর আপনার কোম্পানি থেকে আপনার লোক আসবে, এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। এটা হচ্ছে জেনুইনলি যেটা হয় আর কি। তো এরকম যদি না হয়, আপনার কোম্পানি রেসপন্স না করে, আপনার এখানে না যায়, তাহলে আপনার সর্বপ্রথম আপনি এজেন্সিতে যোগাযোগ করবেন। এজেন্সি থেকে আবার আপনার সাথে যোগাযোগ করবে, তারপর যেভাবে পারেন ওইভাবে করবেন। কিন্তু যদি বাই চান্স আপনার কোম্পানি থেকে কোনো লোক আপনাকে রিসিভ করতে না যায়, তাহলে আপনার 99% সম্ভাবনা থাকবে আপনাকে ব্যাক করিয়ে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।